সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আর আজ হচ্ছে আমাদের বাঙালিদের দোল, তো সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি, দোলের অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল মুখে দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু রং মাখিয়ে নিয়েছি বলতে হাজব্যান্ড কিন্তু সকাল সকাল রং লাগিয়ে দিয়েছে। এবার বেরিয়ে পড়ছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে রং খেলার জন্য। সকাল সকাল বাড়িতে জলখাবার তৈরি করে নিয়েছি যথারীতি, লুচি আর তরকারি করে হাজব্যান্ডকে নিয়ে মেয়েকে নিয়ে সবাইকে নিয়ে সকাল সকাল আগে পেট পুজো কিন্তু করে নিয়েছি। এরপর সারাদিনে কোথায় কি খাবো না খাবো সেই চিন্তা নেই, অবশ্য খাওয়ার দাওয়ার কিন্তু রেডি আছে, ওই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তো এই যে পেছনে কর্তামশাই এখন সব গোছগাছ করছে, রং ঠং নিয়ে বেরোবে তো তার জন্য। তো চলো সঙ্গে থাকো, আজকের ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ যদি কেউ লাইক দিয়ে না থাকো অবশ্যই একটা লাইক করে দিও, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো চলো বন্ধুরা, হোলি খেলা শুরু করি আর ভিডিওটাও শুরু করি। এটা কি হচ্ছে, নিজের গালে নিজে কেউ রং লাগায়? আর ঠিক আছে না? হ্যাঁ হাতে রঙের প্যাকেট দিয়ে কত করে এগুলো? এই যে এগুলো আর এগুলো 100 টাকা নিয়ে নাও একটা দিন, একটু কম করুন না। ওটা নেবো না, ওই যে ওইগুলো নেবো, প্লেনগুলোই নেবো। ওই দোকানে কিন্তু 50 টাকার পিচকারি বলছে 100 টাকা দাম, একটুও দরদাম করতে রাজি হচ্ছে না, তাই ওখান থেকে আর পিচকারি নিলাম না, না নিয়ে চলে এসেছি আরও একটা অন্য দোকানে। এইখানে কিন্তু অনেক রকম ছিল। হ্যাঁ 7 টাকা। তো মেয়ের জন্য পিচকারি, ওর পিচকারি কেনা হয়নি লাস্ট মোমেন্টে। কোনটা নিবি? অরেঞ্জটা নিয়ে নে, অরেঞ্জ। কি রে, কি খবর? চপচপ করে তেল আর আমার গাড়িতে স্পেশাল রং আছে, দীপকে লাগা। লালটা লাগিয়ে দিল, লালটা দে, তারপর আমি দেবো। দে নাকে না সব কিছুতে দেরি করা। আসলো কিভাবে? হয়ে গেল 1 সেকেন্ডে চেঞ্জ। হ্যাপি হোলি। এই যে আন্টির কাছ থেকে আপনি না, এই যে আন্টির কাছে আপনি রং না, ওই রং ইউজ হচ্ছে না এখানে। খেলবো পিতমটা খেলবো, আমি সাদা সাদা গান কালারিং না। এই যে নাও এবার আমার সিলভার ভাই এটা কি কালার? এবার আমার সিলভার কালার গুলো দাও। এটা আটা ভাইলেট কালার আছে, বার করো তো। মুখে ঢুকে হইবে তোমার কি আছে বার করো। মানে আমাদের ঘরের সামনে হচ্ছে। ধর এবার আমি এবার রং দিই, সবাই দিল। সবারটা কমপ্লিট হয়েছে, এবার আমার বাড়ি। হ্যাঁ চলো লাইন দিয়ে দাঁড়াও। ওই মাঝখানেরটাকে বেশি করে দিবি, না ওকে কম দেবো, চালাকি কম দেবো। বলেও না দে দিয়ে দিয়েছি সকালবেলা উঠে। পূর্ণিমা থাকতে পারছিস না, খুশি হচ্ছে। বাবা খোল তো, দেখ রং নেওয়ার জন্য রঙের প্যাকেট খুলে আর তারিকা ফোন এখানেই হবে, সেখানেই কি বাম এই দাঁড়া, একটা নারী ফুলে বেরিয়ে গেছে, একটা দিয়ে দাও। তুই কোথায় জানিস? স্বর্ণালীর আর জায়গা নেই। চোখ বন্ধ কর। এ বধু শ্যাম্পু আনা হয়নি কিন্তু আমার দিল পুরো লালে লাল হনুমান করে। আমি ওই শ্যাম্পু মাখি না, যে শ্যাম্পু আছে আমার এই জামাটা এখানে আসবে না ওরা। কাজ করছে, আমার চোখটা বাঁচি আমি আচ্ছা এক সাইডে হলো। হ্যাঁ পুরানো মানে হলি হে। দে দে আরো দে, আরো দে, আরো দে, আরো দে, দে দে দে। এই দাঁত খুলেছে, দাঁত দাঁত দে, দাঁত দে। আর আমি চোখটা বন্ধ করি। অবশ্যই এটা ভদ্রভাবে হোলি খেলা, চোখ বন্ধ করে। তাহলে লাগা গৌতমের গৌতম না। হেয়ার কালারটা আগে, হেয়ার কালারটা মাস্ট। মারামারি কত। ইস নাকে, এই শোন ভদ্রভাবে আমাকে লাগাবি।
এবার তুই দাঁড়া, পুরো নাকের মধ্যে এরকম করে ঢুকিয়ে দিচ্ছিল। সবাইকে দাঁড়া, সবুজ সবুজ পরে হবে। এগুলো মুখগুলো কালার ভালো লাগছে না। সবাইকে দাঁড়া। হ্যাঁ এই যে এবার বাকি। শোন না, ওই যে দাদাকে যে এই টাকা এই সুস্মিতা চশমাটা কর সুস্মিতা ওই যে দাদাকে দিচ্ছি দেখ। হ্যাঁ হলুদটা ভালো লাগছে, হলুদটা নাহলে ভালো লাগবে না। এই, হলুদটা নীলটা শোন, একটা 1 কেজির বোতলেও রং যাবে না। আরে মুখে গালে হলুদ আর নীলটা না থাকলে ভালো লাগে না। কোথাও বাকি আছে ওর? কটা বাকি আছে? এই চশমাটাও একদম। চলো 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 মুখে হলুদ মাখো না। এবার লাস্টে হলুদ দিকা। এটা হচ্ছে চিকেনের উপর ম্যারিনেট, হ্যাঁ? ধুয়ে দে গালে দে চিকেনের উপর ম্যারিনেট এটা, হ্যাঁ? দেখ এইগুলো খালি আর হলুদটা গালে দাও রূপা। হ্যাঁ এই কালারটা আসবে। এই তোমরা যাও, বাচ্চাগুলো একদম ভিজে রয়েছে কখন থেকে। কিন্তু গালটা তো কম কেন? এখানটা নেই কেমন? মুখে দিয়ে দিচ্ছে। এই আমাকে কিন্তু আবার হ্যাঁ, দুই দাদাকে চেনে যাচ্ছে কিন্তু গৌতমটাকে একদম না। চল চল আয়। এই হচ্ছে বাচ্চাদের অবস্থা। সর 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 সর। এই বাচ্চাদের মিষ্টি খেয়েছিল। ওরে সর্বনাশ, ওদের মুখে আবির নেই কিন্তু জলে ভিজে গেছে। হনুমান সরো। দারুণ দারুণ। এই হয়েছে রং খেলার পরে অবস্থা। আর কিভাবে রং খেলা হলো তোমাদেরকে তো দেখালামই। আর এই হয়েছে মানে কিলো কত কালারের যে আবির লাগানো হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখন স্নান টান করবো, মেয়েকেও স্নান করাবো। আর রান্নাবান্না থেকে তো আজকে ছুটি, প্রথমেই বললাম। মা খাবার দাবার যথারীতি সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে। তো এখন যাই, গিয়ে জামাটাকেও ধুয়ে দেবো আর স্নানটাও করব। তো স্নান করার পরে বাদর মুখটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আগে হয়তো কোনো ভিডিওতে দেখেছি কি না মনে নেই, যাই হোক চেরি ফুল দেখিয়েছিলাম। তো সেই ফুল থেকেই না গাছে অনেক ফল এসেছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি। দেখো এই ছোট্ট ছোট্ট গ্রিন কালারের যে ফলগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে চেরি ফল। এই দেখো, এগুলো পাকলে কিন্তু একদম লাল টকটকে হয়ে থাকে। এই চেরি গাছ কিন্তু আমি বলতে পারো প্রথম দেখেছি। এইখানেও রয়েছে, আবার এই পাশেও রয়েছে। এই দেখো এইখানে হয়েছে, এই দিকে হয়েছে, আরও প্রচুর হয়েছে ওইদিকে। তো সবুজ সবুজ ফল না, গাছের পাতার সঙ্গে রং মিশে গেছে, তো ওই জন্য মানে বোঝা যাচ্ছে না অতটা। কিন্তু পাকলে এত সুন্দর লাগে। চেরি পাকুক তোমাদেরকে আমি দেখাবো, এত সুন্দর অবিশ্বাস্য কালার কি বলবো। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম সোজাসুজি সন্ধেবেলায়। আর মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, এই হচ্ছে রঙের অবস্থা। একদমই কিন্তু রং ওঠেনি তা নয়, উঠেছে, কিছু কিছু রয়েছে। এই জায়গাটায় রয়েছে, এই জায়গায় রয়েছে বাজে অবস্থা। ওরও মুখে অল্প অল্প রং রয়েছে। দেখ তো যাই হোক, চলো বেরিয়ে পড়ছি। পরীক্ষা শেষ, এখন সন্ধেবেলায় কি করব বাড়ির থেকে। তাই ওর পাপা যাচ্ছে ওর বন্ধুদের সঙ্গে নিজের মতো ঘুরতে, আর আমরাও বেরিয়ে পড়ছি বন্ধুদের সঙ্গে ঘুরতে। তো চলো কোথায় যাই, সঙ্গে করে তোমাদেরকে নিয়ে যাই, তারপর আবার দেখাচ্ছি। তো চলে এসেছি আমাদের সেই কেক পার্কে। দেখতে পাচ্ছ বলা ভুল, রাতের অন্ধকার। তো এখানে পার্কে না দেখছি এখন প্যান্ডেল করা, এখানে হয়েছে না বসন্ত উৎসব, মাথার উপরে সব সেট করা আছে, দিনের বেলায় হয়তো হয়েছে। তো আমার আরেক ফ্রেন্ডও এসছে, ওই ছেলেকে নিয়ে গেছি একটু টয়লেট করাতে। তাই বসে এখন অপেক্ষা করছি সবাই আসলে, সন্ধ্যেবেলাটা জমিয়ে আড্ডা দেবো, গল্প করবো, চা খাবো, তো তারপরে বাড়ি। তো দেখা যাক, তার মাঝে যদি কিছু হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই হচ্ছে সন্ধ্যের কেক পার্ক, আর এখানে রয়েছে প্যান্ডেল। এখানে হয়েছিল বসন্ত উৎসব, দিনের বেলায় আসলে হয়তো বুঝতে পারতাম। আর এখন বেশ পার্কে আজকে ভালোই ভিড় রয়েছে, যেহেতু মানে ফেস্টিভ্যাল ছুটি ছাড়ার দিন, প্রায় ভালোই কিন্তু ভিড়। আর ওই দিকটাতে জমজমাট লাইটের আলো তো রয়েছেই। আর এখানেও ওপরে সেট করা আছে, বাচ্চারা চারিদিকে খেলাধুলা করছে। যেহেতু এখনও কোনো আমার মেয়ের বন্ধুরা আসেনি, ওই জন্য আর যেতে পারিনি। কোথায় গেলি? ওই যে মন খারাপ করে লাইটের পোস্টের নিচে দাঁড়িয়ে রয়েছে।
চল ফুচকা খাবো। খাবি ফুচকা? আমার জিভটা দেখ বেরিয়ে আছে একদম। পার্কে এসে শুধু মুখেতে বাড়ি ফিরে যাওয়া যায় না, তাই চলে এসেছি পাপড়ি চাটের দোকানে। এই দোকানের পাপড়ি চাট ফুচকা সবই ভালো, কিন্তু আজকে যেহেতু খুব তাড়াহুড়ো করছিল আর এখন কিন্তু প্রায় ওনার দোকান বন্ধ করার টাইমও হয়ে গেছে, আর এখানে বাচ্চাগুলো দই ফুচকা খাবে বলে অপেক্ষা করছে। এর আগেও তবে এখান থেকে দই ফুচকা খেয়েছি, কিন্তু ভাগ্যবশত আজকের যে দই ফুচকাটা ছিল সেটা দেখতে ভালো হলেও খেতে কিন্তু একটুও ভালো ছিল না। তো কী আর করা যাবে, ব্যাড লাক। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।